সেই গাছ যা 10 বছর ধরে বা সহস্র বছর ধরে দাঁড়িয়ে থাকে তাদেরকে আপনি খুব সহজে নাড়াতে পারবেন না। কিন্তু ঘূর্ণিঝড়, এর প্রভাব এতটাই তীব্র হয়, এর হাওয়াতে এতটাই প্রবল শক্তি থাকে যে এই বৃক্ষগুলিকে উচ্ছেদ করে, সেই বৃক্ষ নষ্ট হয়ে যায়। এবার এমন কিছু বৃক্ষ থাকে যাদের কাণ্ড নমনীয় হয়, খুবই নরম হয়। সেই জন্য যখন জোরে বাতাস বয়, কোনো ঘূর্ণিঝড় আসে, তখন এই বৃক্ষগুলি ঝুঁকে যায়। আর যখন এই ঘূর্ণিঝড় চলে যায়, শান্ত হয়ে যায়, তখন ওরা আবার দাঁড়িয়ে পড়ে। এবার এটাকে আপনি কি বলবেন? কি বুঝবেন আপনি? সুযোগ সন্ধানী? না, বরং এটাই হলো প্রকৃত আদর্শ। যখন আপনার সামনে এমন কেউ থাকেন যিনি আপনার থেকে অনেক শক্তিশালী, তখন তাকে সম্মান করা আপনাকে শিখতেই হবে। তাই মনে রাখবেন, এই সংসারে যখনই দুই শক্তির একে অপরের সাথে সংঘর্ষ হয়, শুধুই বিনাশ হয়। কিন্তু যখন শক্তির সাথে আসক্তি মিলিত হয়, সেখানে সুরক্ষা থাকে, সেখানেই কিছু নির্মাণ হয়। তাই